সালোয়ার টেনে ধরা, কোনো মহিলার স্তন টিপে ধরা, এগুলো কি যৌন নির্যাতন, যৌন হয়রানি হতে পারে? কি বলছে পাটনা হাইকোর্ট এই মামলায়? পাটনা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কি বলছে সুপ্রিম কোর্ট? দর্শক, আমার বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওপরে সুপ্রিম কোর্ট আছে, নিচে পাটনা হাইকোর্ট আছে। নিশ্চয়ই এই মামলায় এমন কিছু হয়েছিল যার ফলে সুপ্রিম কোর্টকে কিছু না কিছু হস্তক্ষেপ করতে হয়েছে। টুইস্ট আছে এই মামলায়, আজকে সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো। দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি, আমি শুভঙ্কর। আমরা চলে যাই সরাসরি মামলার নামে। হিমাংশু কুমার পাঠক মিথিয়া পাঠক ভার্সেস স্টেট অফ বিহার, একটা ক্রিমিনাল অ্যাপিল নাম্বার আছে। জাস্টিস পূর্ণেন্দু সিং এই মামলার রায় দিয়েছেন। মামলার রায় বেরিয়েছে কবে? 9 জুলাই 2026। এবার মামলার ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট। দ্য কেস গোজ ব্যাক টু জানুয়ারি 2008, অর্থাৎ এটা 2008-এর জানুয়ারি মাসের ঘটনা। ঘটনাটা কি ঘটেছিল? একটি মেয়ে কিশোরী তার বাবার সঙ্গে ফটো তুলতে গিয়েছিল একটা স্টুডিওয়ে। অভিযোগ, স্টুডিওর ওনার মেয়েটির বাবাকে বলে, আপনি বাইরে দাঁড়ান, ফটো কেমন উঠছে সেটা দেখুন। এই কথা বলে মেয়েটিকে নিয়ে একটি ঘরে প্রবেশ করেন এবং দরজা দিয়ে দেন। এরপরে মেয়েটির বয়ান অনুযায়ী এরপরে নাকি ওই ব্যক্তি মেয়েটির সালোয়ার খোলার চেষ্টা করেন, তার বুকে হাত দেওয়ার চেষ্টা করেন। মেয়েটি যখন চিল্লামিল্লি করে তখন চারিদিকে লোক জড়ো হয়ে যায়। সেই স্টুডিও মালিক কিন্তু সেখান থেকে পালিয়ে যান। এরপর তারা কোর্টের দ্বারস্থ হন। নিম্ন আদালত এটাকে যৌন হয়রানি বলে রায় দেয় এবং তার 3 বছরের কারাদণ্ড দেয়। এইসব যখন হচ্ছে তখন ওই ব্যক্তি, অর্থাৎ ওই অভিযুক্ত ব্যক্তি চলে যান সরাসরি পাটনা হাইকোর্টে। পাটনা হাইকোর্ট কি বলল? দ্য জাজমেন্ট ড্রিউ এ ক্লিয়ার লাইন বিটুইন দ্য অ্যাটেম্পট টু কমিট রেপ অ্যান্ড অ্যাক্ট দ্যাট মিয়ারলি আউটরেজেস এ ওমেন মডেস্টি, অর্থাৎ যৌন হয়রানি এবং শ্লীলতা হানির মধ্যে স্পষ্ট পার্থক্য করল পাটনা হাইকোর্ট। পাটনা হাইকোর্টের অবজারভেশন বলছে, যেহেতু এখানে ওই মেয়েটির সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি, যিনি ডক্টর আছেন তার কোনো বয়ান নথিভুক্ত হয়নি, অর্থাৎ এটা যৌন নির্যাতনের মামলা হতে পারে না। হ্যাঁ, এটা শ্লীলতাহানির মামলা হতে পারে, কিন্তু এটা যৌন নির্যাতন হতে পারে না। আর কি বলছে? দিস ইজ নট স্লাইটেস্ট এভিডেন্স টু ট্রেসপাসিং, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কোনো রকম শারীরিক সম্পর্ক হয়নি। দ্য লিগাল এলিমেন্টস রিকোয়ার্ড টু ইনভোক সেকশন 376/511 আর অ্যাবসেন্ট ইন দিস কেস, অর্থাৎ যৌন নির্যাতন সংক্রান্ত যে সেকশন আছে 376, 511, সেই ধারায় কিন্তু এই মামলাটা পড়ছে না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। However, this does not mean that no crime was committed. তবে এখানে যে কোনো ক্রাইম, কোনো অন্যায় হয়নি সেটাও কিন্তু খারিজ করে দিচ্ছে পাটনা হাইকোর্ট। এবার পাটনা হাইকোর্ট রায় কি জানাচ্ছে? দ্য পাটনা হাইকোর্ট সেট অ্যাসাইড দ্য ট্রায়াল কোর্টস ভার্ডিক্ট অ্যান্ড অ্যাকুয়েটেড দ্য অ্যাকিউজড অফ অল চার্জেস। পাটনা হাইকোর্ট এখানে নিম্ন আদালত যে রায় দিয়েছিল, অর্থাৎ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই যৌন নির্যাতনের ঘটনায়, এখানে যৌন নির্যাতনের অভিযোগকে বাদ দেওয়া হলো। এখানে শ্লীলতাহানি হতে পারে। আর হি ওয়াজ অন বেল, হিজ বেল অব্লিগেশন ওয়ার অলসো ডিসচার্জ অ্যান্ড অ্যান অর্ডার ওয়াজ ইস্যুড ফর দ্য রিফান্ড অফ দ্য ফাইন অ্যামাউন্ট ডিপোজিট। তিনি বেলে ছিলেন, সেই বেলটা খারিজ করা হলো, অর্থাৎ তিনি তো সেই মামলাতে অভিযুক্তই নন, তাই জন্য তার বেলটাকে খারিজ করা হচ্ছে। আর তিনি যে ফাইন দিয়েছিলেন সেই ফাইনটাকেও খারিজ করা হচ্ছে। ঘটনাচক্রে এর আগে এলাহাবাদ হাইকোর্ট ঠিক এইরকমই একটি রায় দিয়েছিল। এইবারই টুইস্ট। এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, কেউ যদি পাজামার দড়ি টেনে ধরে
তাহলে সেটা কিন্তু যৌন নির্যাতন হতে পারে না। স্তন খিঁচে ধরে যৌন নির্যাতন হতে পারে না, শ্লীলতাহানি হতে পারে। ঠিক একই রকম কার্যত রায় দিল পাটনা হাইকোর্ট। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই রায় নিয়ে যখন বিতর্ক সবে দানা বেঁধেছে, এরপর সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হলো। সুপ্রিম কোর্ট এই রায় নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে। একজন মহিলার সালোয়ার খুলে দেওয়ার চেষ্টা, একজন কিশোরীর তার বুকে হাত দেওয়ার চেষ্টা কি করে যৌন নির্যাতন হতে পারে না, তাই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ জাস্টিস সূর্যকান্ত তিনি বলেছেন বিচারকদের আরও পড়াশোনা করতে হবে, বিচারকদের আরও গবেষণা করার দরকার। এই ধরনের রায়ের ক্ষেত্রে, এই ধরনের রায় দেওয়ার আগে আরও গবেষণা, আরও পড়াশোনা করা দরকার বিচারকদের। তাহলে দর্শক বুঝলেন কিভাবে একটা যৌন নির্যাতনের মামলা পুরোপুরি পাল্টে গেল শ্লীলতাহানির মামলায়। এবার এবং সেই জায়গায় সুপ্রিম কোর্টকে নিজে থেকে পর্যবেক্ষণ নিয়ে থেকে কিছু কথা বলতে হলো, কিছু শব্দ খরচ করতে হলো এই রায় নিয়ে। তাহলে দর্শক আপনাদের কি মনে হয়, এটা শ্লীলতাহানি না যৌন হয়রানি? এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলের যে কোনো ভিডিও, যে কোনো খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।